নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একটি দুর্দান্ত ভ্লগ নিয়ে। আমরা কিছুদিন আগে অনেক জায়গায় দর্শনে গেছিলাম। তো তার আগে আমরা যখন ঘর থেকে বেরোই এই সুন্দর দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এটা রাঁচি যাওয়ার পথে, রাঁচি এয়ারপোর্ট আমরা যাচ্ছিলাম, আর কি সুন্দর গাছগুলো লাগছিল সেটারই একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি এবং এয়ারপোর্ট থেকে আমরা কোথায় যাচ্ছি সবাই খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। আর নাক্স বড় হওয়ার পর কিন্তু এটা ওর ফার্স্ট টাইম ফ্লাইটে ওঠা। ও ছোটোতে বহুবার ফ্লাইটে উঠেছে, কিন্তু বড় হওয়ার পর বুঝতেই পারছেন বাচ্চাদের একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। এই যে ওর নিজের ব্যাগ নিয়ে এসেছে, মানে ওর ব্যাগটাকে নিয়ে যাবে, এটাই ওর সবসময় ছিল যে আমাকে দিয়ে দাও। টানতে পারছিল না, তাও নিয়ে যাওয়ার ভীষণ ইচ্ছে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন একটা খেলনার দোকান, সেই খেলনার দোকানে ও যাচ্ছে, হাত দিচ্ছে না কিছু, দূর থেকে প্রচুর টয় দেখে আসছে। সেই টয়েসগুলো এবারে তার বাবাকে আমাকে মানে বলছে, বোঝাচ্ছে যে এটা তো আমার কাছে নেই, যেরকম বাচ্চারা করে থাকে। তো যাই হোক, সেই সব পর্ব পের করে আমরা চলে এসেছি ফ্লাইটে। এবং এই যে নাক্সের আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আমার বেশ মজা লাগছিল। ও কিন্তু কিছুই পড়তে পারছিল না, কিন্তু ভীষণ সিরিয়াস হয়ে দেখছিল বইটাকে। তো আমারও বেশ ভালো লাগছিল। হ্যাঁ, ও ছবিগুলো দেখছিল আই গেস, বাট ও বই নিয়ে অনেকখানি সময় কিন্তু কাটিয়েছে ফ্লাইটে। এটা আমার ভীষণ ভালো লেগেছে যে ফোন টোন কিছুই চাইনি, বাস বই নিয়ে বসেছিল। আর মাঝে মাঝে একটু উইন্ডো দিয়ে দেখছিল বাইরে। এই যে এখন ওকে আমি বললাম দেখ, এরপরে কিন্তু চলতে শুরু করে দিয়েছে প্লেনটা, এবারে আস্তে আস্তে উড়ে যাবে, আকাশে দেখবি। তো সেটাই আমাকে বারবার বলছে যে মাম্মা এটা তো বাসের মতন চলছে, ট্রেনের মতন চলছে, আর বলছে আর হাসছে, বলছে এটা উঠছে না কেন, এটা স্কাইতে যাচ্ছে না কেন। তো আমি ভেবেছিলাম বড় হওয়ার পর যেহেতু প্রথম ফ্লাইট, তাই জন্য একটু ভয় পাবে, একটু আওয়াজে হয়তো ভয় পাবে, কিন্তু না, ও উল্টে সমানে আমার সাথে মজা করে যাচ্ছে যে দেখো রোড দিয়ে শুধু চলছে, তো উঠছেই না উপরে। আর ও বারবার দেখার চেষ্টা করছে যে কি করে আকাশে উঠবে, কি করে প্লেনটা আকাশে উঠবে। তো যাই হোক, এরকমই হাসি মজাতে চলছিল আমাদের জার্নি, এইভাবেই হাসি মজাতে স্টার্ট হয়েছিল। আর ও সমানে হেসেই যাচ্ছে আর বলেই যাচ্ছে যে মাম্মা আমরা কি এইভাবেই যাব রোড দিয়ে, এইভাবেই কি প্লেনটা হেঁটে হেঁটে যাবে? বলছে আমি নেমে যাই, আমিও তাহলে প্লেনের পাশে পাশে হেঁটে হেঁটে যাব, এইভাবে বলছিল। তো ফাইনালি আস্তে আস্তে দেখুন ওপরের দিকে উঠে গেছে, আর ও একটু আওয়াজটা শুনে সোজা হয়ে বসে গেছিলো, বাট তারপরে আবার ভয় টয়ে ওর কিছুই লাগেনি। মানে আমার থেকেও ভীষণ সাহসী, এটা আমি যা বুঝতে পারলাম। এবং ছোটোবেলায় ভাবতাম বাচ্চা তো তাই হয়তো ভয় লাগছে না, কিন্তু এখন দেখছি না, বাচ্চার ব্যাপারটা না, ওর মধ্যেই ভয় ডর বিষয়টাই নেই। হ্যাঁ, তো যাই হোক, একদিক থেকে এটা খুবই ভালো। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তো আস্তে আস্তে অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা বুঝতে পারবেন। দেখুন রাতের আকাশটা কি সুন্দর লাগছে, রাতের আকাশ থেকে নিচে পুরো শহরটাকে, হ্যাঁ মানে অসম্ভব সুন্দর লাগছে। এই ওপর থেকে নিচের যে পুরো শহরটা, কত আলো, কত সুন্দর করে সাজানো, দুর্দান্ত লাগছিল, তাই একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। সকালের আকাশটা একরকম, আকাশ থেকে দেখার একটা বিষয়টা, রাত্রিরেরটা একদমই আলাদা। তো দেখুন আমরা এয়ারপোর্টে নেমে গেছি, আর কোথায় এসেছি দেখুন, এনাকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, দেবী আহিল্যাবাই হোলকার। ইনাকে নিশ্চয়ই সবাই চেনেন, জানেন, এনার বিষয়ে আলাদা করে বলার কিছু নেই। আমি চলে এসেছি ইন্দোর এয়ারপোর্টে। হ্যাঁ, আজকের গন্তব্য কিন্তু আপাতত ইন্দোর এয়ারপোর্ট। তো ইন্দোর থেকে আমরা কোথায় যাব সেটা তো অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর এদিকে চলে গেছে বিট্টু ব্যাগ নিতে, এই যে সমস্ত ব্যাগ নিয়ে চলে এসেছে। আর আমি একটু এয়ারপোর্টটার ভালো করে ভিডিও তুলে রাখছিলাম। আফটার লাস্ট বড় হওয়ার পর আমাদের তিনজনের এটা ফার্স্ট জার্নি ছিল। এতদিন সব জায়গাতেই সানি আমাদের সাথে যেত, বা বেশিরভাগ টাইমে আমি, নাক্স আর সানি সব জায়গায় ঘুরেছি, কিন্তু এই প্রথমবার আমি, নাক্স আর বিট্টু
হ্যাঁ, অনেক সময় আমি নাক্স, বিট্টু, সানিও যেত, বাট আমি নাক্স আর বিট্টু ফার্স্ট টাইম আমরা তিনজনে একা একা কোথাও ঘুরতে গেছি এবং ভীষণ ভালো লাগছিল। আর এই যে ইন্দোর শহরে ঢুকেই দেখছি হোটেলের পর হোটেল, প্রচুর হোটেল, আর খুব ভালো ভালো হোটেল ছিল, একদম হাইওয়ের ওপরেই সমস্ত হোটেলগুলো। তো একটু আপনাদেরকেও ভিডিও করে দেখিয়ে দিচ্ছিলাম। আর সেদিন ছিল বিয়েবাড়ি, তো প্রচুর এরকম বিয়েবাড়ি দেখতে পাওয়া গেছে। তো আমরা ওই আর কি, অতক্ষণের ফ্লাইট ছিল রাঁচি থেকে কলকাতা, কলকাতাতে হল ছিল, কলকাতা থেকে আবার কানেক্টিং ফ্লাইট ইন্দোরের। তো তাই জন্য একটু টায়ার্ড হয়ে গেছিলাম, বাট এত সুন্দর লাগছিল বাইরে, এত আলো দেখে, এত সুন্দর সুন্দর হোটেল দেখে, তো একটু ভিডিও করে নিলাম। এই যে আমরা এখন যাচ্ছি, দূর থেকে আপনাদের কিছু একটা দেখানোর চেষ্টা করলাম, জানি না আপনারা বুঝতে পারলেন কি না। তো যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে আরও একবার আপনাদের দেখানোর চেষ্টা করলাম, দেখুন তো বুঝতে পারেন কি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।